প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 22 কর্মযোগ। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন অবক্তব্যম বর্তয়েব চ কর্মণি। সবাই মিলে উত্তর নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন অবক্তব্যম বর্তয়েব চ কর্মণি। কর্তব্য ত্রিষু তিন লোকেষু জগতে কিঞ্চন অনবাপ্তম মানে অপ্রাপ্ত বা অবাপ্তম মানে প্রাপ্তব্য। অনবাপ্ত মানে অপ্রাপ্ত আর অবাপ্ত মানে প্রাপ্ত। বর্ত যুক্ত আছে এবং অবশ্যই চ কর্মণি শাস্ত্রোক্ত কর্ম। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই। কি বলছে? এই ত্রিজগৎ স্বর্গ মর্ত্য পাতাল, আমার কর্তব্য কিছু নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তও কিছু নেই। মানে আমি পাইনি এমন কিছু বাকি নেই। আবার প্রাপ্তব্য সবকিছু মানে ভগবান পেয়েছেন, আবার তার কিছু কিছু কোনো কিছুই পাননি। তবুও আমি কর্মের ব্যাপৃত আছি। মানে তাৎপর্য একটু বড়, সবাই মনোযোগ সহকারে শুনুন। ছিল প্রভুপাদ তাৎপর্য কি? বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, তম ঈশ্বরণম পরমম মহেশ্বরম তম দেবতানাম পরমং চ দৈবতম পতিম পতিনাম পরমং পরস্তাৎ ইদং দেবং ভুবনৈষয়িদ্যং বিষময়িদ্যং নতস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎসমোচ্চ বিদ্যশ্চ দৃশ্যতে পরস্য শক্তি বিবিধৈর্মতে স্বাভাবিক জ্ঞানবল ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা, সকলেই তার নিয়ন্ত্রণাধীন। পরম ঈশ্বর, দেবতাদেরও পরম দেবতা। আমরা ভাবি যে ঈশ্বর মানে তো কৃষ্ণ নাকি? ঈশ্বর মানে অনেকটাই আরো অন্য নিয়ন্তা। দোকানে কেউ থাকবে না, নিয়ন্তা। আমিও একটা ক্ষুদ্র ঈশ্বর, আমার ইচ্ছা ছিল কিন্তু দোকানের ওরা কেউ থাকবে। কিন্তু পরমেশ্বরকে যিনি সবার নিয়ন্তা, তিনি কে? তাই ভগবান ঈশ্বরেরও পরম ঈশ্বর আর দেবতাদেরও পরম দেবতা। পরম দেবতাকে যেমন আমরা শিবকে কি বলি? মহাদেব। দেবতাদের মধ্যে তিনি মহান। আর পরম দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন।
তারা কেউ পরমেশ্বর নয়। কিন্তু আবার কথা রাখছি, হ্যাঁ, পরম ঈশ্বর মানে পরম নিয়ন্তা কেউ নয়, একমাত্র কৃষ্ণ ছাড়া। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরম পতি। তো আমরা তো সবাই দেবতা পূজা করি, কিন্তু দেবতারাও কার পূজা করেন? ভগবান শ্রীকৃষ্ণ। আর সাধারণত এই জড়জগতে পতি পত্নী এগুলো ভেদ রয়েছে, কিন্তু পরমপতি একমাত্র শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত। মানে এই জড়জগতে আমরা বিভিন্ন নিয়ন্তা দেখি, যেমন আমাদের থানাতে একজন চেয়ারম্যান আছে, একজন থানা নির্বাহী কর্মকর্তা রয়েছে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক রয়েছে, বিভাগে এরকম মন্ত্রী, এমপি, বলে প্রধানমন্ত্রী। কিন্তু বলছে যে এই সমস্ত নিয়ন্তা কেউই ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি সকলেরই অতীত, সবকিছু থেকে তিনি মানে স্বাধীন। তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। বড় পড়ে যায় একবার, হ্যাঁ, না বুঝতে হলে আপনারা পরে আমরা যেটা বলি। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। বোঝা যাচ্ছে তো? না আসতে বলবো না। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে। আমরা সাধারণত চোখ দিয়ে দেখতে পারি, কিন্তু ভগবান চোখ দিয়ে খাওয়া, জন্মদান বন্ধ করতে পারে। এই সৃষ্টির সময় কি করছেন ভগবান? তার দৃষ্টির মাধ্যমে এই জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে বীজ হিসেবে প্রদান করছেন। মায়া সর্বজনীষু কন্তে মূর্তে সম্ভবন্তি যা তাসাম ব্রহ্ম মহত্ত্বজনী অহম বীজপ্রদ পিতা। এই যে জড় প্রকৃতির গর্ভে পিতা ভগবান শ্রীকৃষ্ণ বীজ প্রদান করছেন কিভাবে? দৃষ্টির মাধ্যমে। তাকে আমাদের জড়জগতের নিয়ম কারণ মানতে হবে, তিনি তার দৃষ্টির মাধ্যমে সবকিছু করতে পারেন। মানে ওই যে দৃষ্টির মাধ্যমে যেটা বললো, তো মানে ব্রহ্মার যখন ভগবানের নাভি কমল থেকে যখন ব্রহ্মা হয়েছিল, মানে ওনার স্ত্রীর প্রয়োজন হয় না, তখন লক্ষ্মী কিন্তু পদ্ম সেবা করছিল। আর ওই নাভির থেকে, নারায়ণের নাভির থেকে যে পদ্ম হয়েছিল সেখানে কিন্তু ব্রহ্মা। মানে স্ত্রীর প্রয়োজন হয় সন্তানের জন্য, কিন্তু ভগবান বিষ্ণু স্ত্রী রয়েছে, মানে পদসেবা করছে নারায়ণের চরণে, কিন্তু তার প্রয়োজন হয় না। মানে তারপরেও তিনি সন্তান, মানে ব্রহ্মার সৃষ্টি। আচ্ছা, বলে দিলাম। ভগবানের আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, সেখানে কিছু বলা হয়েছে। ভগবানের থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবে সাধিত হয়ে যায়। এটি বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে। আমাদের 108টা উপনিষদ রয়েছে, তার 6ষ্ঠ অধ্যায় 7 এবং 8 শ্লোকে এই বর্ণনা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কবি লিখলাম না, কিন্তু মহাদেব সাহেবের শুনলে বুঝতে পারবেন। বলছে যাদের কর্মফল ভোগ করতে হয় তাদেরই কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এই ত্রিভুবনে তার কোনো কিছুই মানে কাম্য নেই। যেমন আপনার যদি ক্ষুধা না থাকে, আপনি কি রান্না করবেন? আপনার তো খাওয়ার ইচ্ছা নাই। সেরকম এই জলজগতে আপনার কিছুই মানে আকাঙ্ক্ষা নেই, তাহলে আপনার এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আসবে? আমি এগুলো করে কি করবো? আমার তো কিছু পাওয়ার নাই। ভগবানের এখানে বলছে যে কোনো কর্তব্যকর্ম নেই, কারণ এই জগতে এমন কিছু নেই যেটা ভগবানের প্রয়োজন আছে। কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। আমরা জানি যে যুদ্ধে ভগবান কি করছিলেন? অর্জুনের রথ চালিয়েছিলেন, তাই না? শুধু রথই চালাননি, আসলে সমস্ত যুদ্ধটা তিনিই করছিলেন। বিশ্বরূপ দর্শনে দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন মানে তার বিশ্বরূপে দেখিয়েছিলেন অর্জুনকে, তো দেখা যায় সমস্ত সৈন্যরা তার মুখের মধ্যে প্রবেশ করছে এবং তার অসংখ্য মুখ, এবং কোনো মুখ দিয়ে অগ্নি নির্বাপিত হচ্ছে, এবং মানে কোনো মানে এখানে বিশ্বরূপের ছবিটা আছে। তো এই যুদ্ধের পূর্বে তারা হত হয়েছে। ভগবান বলছেন যে কি, হে অর্জুন, তুমি মাত্র নিমিত্ত হও। ওই একটা হাড়িতে ওই ঝাঁকা কি আছে? হত হয়ে গেছে।
তো এই কি জন্য ভগবান যুদ্ধ করছিলেন? কারণ তিনি ছিলেন ক্ষত্রিয়, তার বাবা ছিলেন বসুদেব, হ্যাঁ, একজন রাজা। তো ক্ষত্রিয়ের সন্তান হিসেবে তিনি ক্ষত্রিয়ের কর্তব্য কি? দুর্বলদের রক্ষা করা। পঞ্চপাণ্ডব কি ছিল? দুর্বল ছিল। মানে কৌরবরা, মানে যুধিষ্ঠির ছিল 100 ভাই। তারা এই পঞ্চপাণ্ডব যে 5 ভাই সম্পর্কে তারা জোর করে দখল করে নিয়েছিল। তো যুধিষ্ঠির মহারাজ বলছে ঠিক আছে আমাদের রাজ্য না দাও, মাত্র 5টা গ্রাম দাও। তাও দুর্যোধন বলছে যে কি গ্রাম তো দূরের কথা, একটা সুস্থ জায়গায় যতটুকু মাঠে উঠে বিনা যুদ্ধে লাগিয়ে দেবো, যুদ্ধ করো না, তারা সুস্থের অগ্রগতি মাঠে পাবে না। বাধ্য হয়ে যুদ্ধটা হয়ে, কিন্তু ভক্তরা যুদ্ধ বিষাদ এগুলো চাই না। তো যেহেতু তারা এরকম দুর্বল ছিল, সেজন্য ভগবান তাদেরকে রক্ষা করার জন্য তাদের পক্ষ হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করার তার কোনো প্রয়োজন ছিল না। যদিও তিনি শাস্ত্রের বিধি নিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। এই যে যত শাস্ত্রে নিষেধ মানে নিয়ম কানুন বলা হয়েছে, যেমন আজকে আমরা একাদশী করছি, তাই না? তো গৌরাঙ্গ মহাপ্রভু একাদশী করতেন, তিনি তো স্বয়ং ভগবান, তার কি দরকার আছে এই মানে করার? তো তিনি তো নিজে করতেন না, তার মা ছিলেন সধবা। সে সময় এরকম নিয়ম ছিল যে বিধবা ছাড়া কেউ একাদশী করবে না, এরকম একটা ভুল ছিল। তো তিনি তার মাকে বুঝিয়েছিলেন যে না, একাদশী করতে হবে। জগন্নাথ মিশ্র বেঁচে থাকা সত্ত্বেও তিনি তাকে একাদশী করতেন। তো কি জন্য এগুলো মহাপ্রভু করেছিলেন? কারণ তিনি যেহেতু খবর নাই, তাই তিনি লঙ্ঘন করেন না। হরে কৃষ্ণ। প্রায় 9:30 বাজে আমরা আজকে একাদশী আমরা বিজয়া এবং ঈশ্বর পরিবার চৈতন্য মহাপ্রভুর পরমানন্দ গুরুদেবের অনেকগুলো শুভ একটা মানে মুহূর্ত এই দিনের সাথে জড়িত শুভ কার্য। আর আগামীকালও দ্বাদশী এবং তারপরের দিন আবার শিবরাত্রি ব্রত। এই পূর্ব এই পবিত্র যে তিথিগুলো রয়েছে, এই সময় আমরা যতটা পারি আমরা নিজেদের পবিত্র থাকার চেষ্টা করবো। কারণ এই সময় অপবিত্র থাকলে বেশি ক্ষতি, আর পবিত্র থাকলে বেশি লাভ। একাদশী সম্পর্কে আমরা একাদশী যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে পাঠ করতে আর প্রভু একটু ঈশ্বর পরিবাদের তিরোভাব বলে কিছু ভজন হয় তাদের মনে করছি। তার বিবাহ যেহেতু আজকে ঈশ্বর পরিবাদের সম্পর্কে একটু সংক্ষেপে বলি। তিনি ছিলেন মাধবাঙ্গী পরিবারের শিষ্য এবং তার মানে মহাপ্রভুর যে তিনি কত প্রিয় ছিলেন। তো এই আমি একটা জায়গায় গেছিলাম, যেমন চৈতন্য ডোবা। চৈতন্য ডোবা হলো মানে মহাপ্রভু এত কান্না করেছেন তার গুরুদেবের জন্য জায়গায়, তার গুরুদেব যখন মানে অপ্রাকৃত এই জড় জগৎ ত্যাগ করে তার দেহ ত্যাগ করে চলে গেছিলেন, তিনি ওখানে যে খুব এত কান্না করেছিলেন যে তার চোখের জলে একটা ডোবা সৃষ্টি হয়েছিল। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন ওই মানে পুকুরটা সহ দেখতে পাবেন। ওখানে মহাপ্রভুর বিগ্রহ তৈরি করা আছে, চৈতন্য ডোবা। এটা কলকাতার একটু আগে। এই জন্য আমাদের যে কোনো ভক্ত সঙ্গে নাহলে ওই ডোবাটা যে চৈতন্য ডোবা আমরা তো অন্য সময় গেলে খালি বুঝতেই পারবো। ওখানে বিশেষ লেখা আছে, তো আমরা বিজয় বলতে একটু পাঠ করি। তো এটা সেন শিবানন্দ সেনের যে পদক্ষেপে রয়েছে তার থেকে কাছে মায়াপুর না পরিধাম কলকাতার
এই স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণকে কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী, আজকের যে একাদশী, এটা বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ংভূ, মানে যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। কে জিজ্ঞাসা করেছিলেন? দেবর্ষি নারদ। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন, কে বলেছিলেন? স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে যা বলছিলেন, সেটাই এখন এখানে বলা হচ্ছে। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। এই যে একাদশীর নাম বিজয়া, এর কারণটা হলো এই একাদশী পালন করলে তার জয় অবসান হয়। তো পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন, আমরা সবাই জানি। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। একটা পাখি, জানেন, শকুন বলা হয়। তো এই জটায়ু তখন রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত ভগবান রামচন্দ্রকে মৃত্যুর পূর্বে জানিয়ে দেহত্যাগ করেন। মানে জটায়ু কি করছিল? ওই রাবণের সাথে যুদ্ধ করছিল বাঁচানোর জন্য সীতা মাকে, কিন্তু তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন। আর রাবণ তো যেহেতু তার বর ছিল যে তিনি কোনো মানুষ, মানে দেবতা, পশু, মানে কারোর হাতে নিহত হবে না, এবং স্বয়ং তো ভগবান তাকে বধ করার জন্য অলরেডি আবির্ভূত হয়েছে। তো জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে বলে মৃত্যুবরণ করছেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। তো ভগবান রামচন্দ্রের কৃপায় প্রথমে কিন্তু ভগবান রামচন্দ্র লঙ্কায় যেতে পারেন না, কারণ ওই লঙ্কা একমাত্র হনুমানই পার করতে পারতেন এক লাফ দিয়ে। আরো দুই একজন পারতেন, যেমন জাম্ববান পারতেন, কিন্তু তিনি অনেক বয়স হয়ে গেছিল, সেজন্য বলা হতো তুমি যাও। তো সেখানে অশোকা বনে, এই যে লঙ্কা, আসলে এটা শ্রীলঙ্কা, হ্যাঁ, বর্তমান যে শ্রীলঙ্কার যে দেশটা, সেটাই আসলে লঙ্কা। এবং এখনো ওই ভারত সাগরের মাঝখানে যে সেতুটা, ওটা এখনো রাম সেতু বলে পরিচিত। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন, এখনো ওটা উপগ্রহ থেকে যে ছবিটা হয়, দেখা যায় যে এখনো সাগরের মধ্যে দিয়ে ওই পাথরগুলো রয়েছে, যদিও কয়েক কোটি বছর আগের কথা। তো অশোকা বনে সীতা মাতাকে দর্শন করেন হনুমান। তখন ওই হনুমান কি করছিল? মাতা সীতা দেবীকে মানে সাহস দেওয়ার জন্য তিনি ভগবান রামের যে একটা আংটি সীতা মাকে দিয়েছিলেন। তো এরপরে তিনি ফেরত এসে ভগবান রামচন্দ্রের কাছে সমস্ত ঘটনা বলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই বৃত্তান্ত, সেই দুস্তর যেটা পার করা অসম্ভব। সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবু বকদলভ্য নামে একটা মানে ঋষির নাম, তো সেই মুনিটা এই দ্বীপে বাস করছে। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, রঘুপতির যিনি রঘুবংশে দমন করেছিলেন, রাঘব বলা হয়, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করেন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তার সেই মহামণির আশ্রমে তারা উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্র ভক্ত শ্রেষ্ঠ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। এখন কি বলা হচ্ছে? পুরুষ, পুরাণ পুরুষ, যার থেকে পুরাতন আর কেউ নেই।
তিনি অনাদির আদি মানে সর্বপ্রথম যিনি ছিলেন, সৃষ্টির আদিতে তিনি ছিলেন এবং সৃষ্টির অন্তেও তিনি একাই থাকেন। জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে হয়েছি। স্বয়ং ভগবান তাও মানে ঋষিদের সম্মান করছেন ভক্তদেরকে, যে আপনার কৃপাতে আমি এখানে আসতে পেরেছি, আমার কোনো শক্তি নেই। 4 মাইল দূর থেকে যে এখানে এসেছে মানে কোটি কোটি বানর সৈন্য নিয়ে, এটা বলছে এটা আপনার আশীর্বাদ। তো রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। মানে যে রাক্ষস যেমন শ্রেষ্ঠ রাবণ, তার লঙ্কা তাকে জয় করতেই আমরা এখানে এসেছি। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। রঙ্গনের মাথা করতো রে আমাদের এত মানে জটিল ভাবে নেওয়া যাবে না। এখানে বলা হচ্ছে যে স্বর্ণ কলস অথবা তামা অথবা রূপা, এই যে কোনোটাতে কলস তৈরি করতে হবে, তার উপরে জল আম পাতা দিয়ে তুলসী চন্দন দিয়ে একটা নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে, সোনার নারায়ণ মূর্তি। মানে সেই সময় তো সোনার অভাব ছিল না। আর স্বয়ং রাজা ভগবান রামচন্দ্র, এখনো যে একটা অযোধ্যা যে রাম মন্দিরটা হয়েছে কত হাজার হাজার কোটি টাকা খরচ করতে হবে। হ্যাঁ, আমরা যদি যাওয়ার সৌভাগ্য হয় আপনাদের দেখবেন, তো এটা তাদের জন্য সম্ভব। সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি সকালে স্নান করে কলসের গলায়, কলসের উপরে নারায়ণ মূর্তি, আর কলসকে সাজাতে হবে এই চন্দন দিয়ে। তারপরে মালা চন্দন পুড়িয়ে নারকেল ও গুড়বা মাঙ্গলিক দ্রব্য দিয়ে পূজা করতে হবে। সুপারি, নারকেল সুপারি দিয়ে পূজা করতে হবে। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। আমাদের অত সম্ভব না। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন করবেন। তারপর ওই যে স্বর্ণ নারায়ণ মূর্তি সেটা বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন, যে কোনো ব্রাহ্মণ, যথাযথ ব্রাহ্মণ। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। আর এই যে একাদশী ব্রতের যে মাহাত্ম্য সেদিন পাঠ করবেন তারও শত শত যজ্ঞের ফল এইটুকুনি ছিল। আমার পাশে হয়তো অনেক ভুল হয়েছে, আপনার নয়টা হবে। জয় আমরা একটু হরিনাম করি। গোড়া